অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন। খুলনায় গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর ও দলের 6 জন নেতার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাপার তথাকথিত 2 নেতা। ভিত্তিহীন এই মামলা দুটির বিষয়ে আমরা গণ অধিকার পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একজন অগ্রসৈনিক এবং মহানায়ক। ইতিমধ্যে আপনারা জানেন, বিগত এই আন্দোলনের একজন ফ্রন্ট লাইন সৈনিক হিসাবে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার তাকে নির্দয়ভাবে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন করেছিল। সেই নির্যাতনের ভিডিও চিত্র তৎকালীন সময়ে আপনারা গণমাধ্যমে দেখেছেন, মিডিয়ার কল্যাণে সারা দেশের জনগণ দেখেছে কি নির্দয় নির্যাতন করে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরকে দমানোর চেষ্টা করা হয়েছিল। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা যেমন তথ্য প্রমাণ ছাড়াই বিগত সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা দায়ের করতেন, ঠিক একই কায়দায় বিপ্লব পরবর্তী এই দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কিছু তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রনেতা এই মামলাবাজিতে মেতে উঠেছেন। তারই ধারাবাহিকতায় খুলনায় সে তথাকথিত সমন্বয়ক নামধারী ছাত্রনেতারা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের 6 জন নেতার নামে এরকম মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট 2টি মামলা তারা দায়ের করেছে। গণ অধিকার পরিষদ আপনারা জানেন, রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এই আন্দোলন করতে গিয়ে গণ অধিকার পরিষদের 12 জন নেতা কর্মী জীবন দিয়েছেন, তাদের তাজা রক্ত তারা রাজপথে ঢেলে দিয়েছেন। তারপরেও তারা সেই তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের কাছে মাথা নত করেন নাই। গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনার জালিমতন্ত্রকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। সুতরাং বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে শেখ হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলাবাজি শুরু করে, আমরা গণ অধিকার পরিষদ তা কখনোই বরদাস্ত করব না। আমরা গণ অধিকার পরিষদ জনাব ভিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে যে 2টো মিথ্যা এবং বানোয়াট মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে, সে 2টো মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। একই সাথে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুমকে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি, কারণ তিনি কোনো প্রকারের তথ্য প্রমাণ ছাড়াই কিভাবে এরকম একটি ভিত্তিহীন মামলা রুজু করলেন এবং গ্রহণ করলেন, সেটি আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনোই তথ্য প্রমাণ ছাড়া বানোয়াট কোনো মামলা রুজু করতে পারেন না। যখন যে 2 জন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্র নেতা মামলা দায়ের করতে গেলেন, তিনি কি ন্যূনতম এই মামলা 2টো নেওয়ার আগে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা বোধ করলেন না, যে আসলেই এই 2টো মামলা সঠিক নাকি বেঠিক? যে অভিযোগগুলোর ভিত্তিতে তারা মামলা দায়ের করার জন্য থানায় উপস্থিত হয়েছিলেন, তা তদন্ত না করা সত্ত্বেও তিনি অন্তত অনুসন্ধান করতে পারতেন অভিযোগের সত্যতা যাচাই করার জন্য। কিন্তু ন্যূনতম অনুসন্ধান না করেই এরকম ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে 2টো মামলা এই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে নিলেন, তা ইতিমধ্যে জনগণের কাছে একটি বিস্ময় হয়ে দেখা দিয়েছে। এজন্য আমরা খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুম সাহেবকে অনতি বিলম্বে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি। গত জুলাই আগস্ট বিপ্লবে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন। 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে সেই ফ্যাসিবাদী হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলাবাজি, ধান্দাবাজি করার চেষ্টা করে, আমরা গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য প্রস্তুত রয়েছি। আমরা বিগত হাসিনার কাছে মাথা নত করি নাই,
বিগত ফ্যাসিবাদী খুনি স্বৈরাচার শেখ হাসিনা বারবার চেষ্টা করেছে গণ অধিকার পরিষদকে দমানোর জন্য, গণ অধিকার পরিষদকে আটকানোর জন্য। আপনারা ইতিমধ্যেই অবগত, গণ অধিকার পরিষদের নামে এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের নামে প্রায় 30টির অধিক মামলা দায়ের করা হয়েছিল দেশের বিভিন্ন জেলায়, এবং আমাদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে 22 বার হামলা চালানো হয়েছিল। তারপরেও কিন্তু আমাদেরকে শেখ হাসিনা আটকাতে পারে নাই, দমাতে পারে নাই। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনার দোসরদের ডানে বামে নিয়ে গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি রক্ত চক্ষু নিয়ে তাকানোর চেষ্টা করে, আমাদের নেতা কর্মীরা তাদের রক্ত চক্ষু উপড়ে ফেলার জন্য প্রস্তুত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রতিহিংসা কিংবা হানাহানির রাজনীতিতে বিশ্বাসী নয়। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনার সরকার অসংখ্যবার হামলা চালিয়েছে, কিন্তু আমাদের নেতা কর্মীরা পাল্টা আক্রমণ চালান নাই। অন্ততপক্ষে প্রতিরোধ করার মতো সক্ষমতা গণ অধিকার পরিষদের বিগত 4-5 বছর আগেই তৈরি হয়েছে। তারপরেও আমরা শেখ হাসিনার সেই দুঃশাসনকালে আমরা কিন্তু কারো উপরে পাল্টা আক্রমণ চালাই নাই। কারণ বিগত 54 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক ইতিহাস, যে প্রতিহিংসার রাজনীতি, হানাহানির রাজনীতি, মারামারির রাজনীতি, কাটাকাটির রাজনীতি, আমরা এখান থেকে বেরিয়ে একটি সুন্দর আমরা সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লব করেছি। এই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। এই বিপ্লব পূর্ববর্তী সময়ে আজকে যদি একই কায়দায় হানাহানি, কাটাকাটি, মারামারি, প্রতিহিংসা দেখতে হয়, তাহলে এর চাইতে কষ্টদায়ক আর কিছু থাকতে পারে না। আজকে যারা এই বিপ্লবের অন্যতম দাবিদার বলে নিজেদেরকে দাবি করছেন, আজকে তারা এই বিপ্লবের স্পিরিটকে কতটুকু ধারণ করেন তা ইতিমধ্যে জনগণের সামনে পরিষ্কার। আজকে যখন তথাকথিত এই সকল ছাত্র নেতারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, যাদেরকে আমরা সার্বভৌমত্বের দায়িত্ব দিয়েছি, বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম মুখরোচক বানোয়াট তথ্য ছড়িয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে, এখান থেকে বুঝতে বাকি থাকে না তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে এই সকল মুখরোচক গল্প ছড়িয়ে জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে। প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করলো সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কোথায়? ক্যান্টনমেন্টের বৈঠকে। আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম। আমরা সেদিনই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম, আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। এটা নিয়ে শোরগোল পড়ে গেল। বাংলাদেশের আম পাবলিক, যারা রাজনীতির ভিতরের অনেক কিছুই বুঝার চেষ্টা করেন না কিংবা বুঝার সুযোগ থাকে না, তারা বীর বাহাদুর, বীর স্যালুট বলে বাহবা দেওয়া লাগলেন, বাহবা দিলেন। আমাদেরও বাহবা দিতে কোনো আপত্তি ছিল না, যদি তারা সঠিক এবং সত্য নিউজ জনগণের সামনে হাজির করতেন, আমরাও স্যালুট দিতাম, বাহবা দিতাম। এরপর দিনে আমরা দেখলাম তারই সতীর্থ সার্জিস হাসনাতের সেই স্টেটমেন্টের বিরুদ্ধে দাঁড়ালেন এবং বললেন, হাসনাত সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্টটি দিয়েছেন এটি সত্য নয়, এটি পুরোপুরি সত্য নয়। ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ, তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন, হাসনাত এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন। তার মানে তারা যে একজন মিথ্যা বলেছে, সেনাবাহিনীকে জনগণের সামনে বা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন, এটি কিন্তু হান্নান মাসুদ স্পষ্ট করে জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন। আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই, তারা যেদিন সেই ক্যান্টনমেন্টের বৈঠকে তাদের সউদ্যোগে গিয়েছিলেন, ইতিমধ্যে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোনো মিটিং হয় নাই, বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, সেখানে সেনা প্রধান দেখা করেছেন। তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণেই হয়েছে, অর্থাৎ এরাই স্ব-উদ্যোগে অযাচিতভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। তারপরে জনগণের সামনে 12 দিন পরে সে মিথ্যাচার করেছেন। এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যখন সেই